আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সামনে একটা অ্যানালগ আইপিএস দেখতে আছেন। তো আমি এই আইপিএসটা রিপেয়ার করে আমি আপনাদের দেখাবো যে এই আইপিএসটা এখন চলতেছে না। তো আমি আমার নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এই আইপিএসটার কোথায় সমস্যা, কিভাবে আপনারা সহজেই ঠিক করে ফেলবেন। তো আইপিএসটার সামনে ডায়ালটা হচ্ছে যে এই ডায়ালটা, এই আইপিএসটা আমি 4 বছর আগে বানিয়েছিলাম। তো খুব ভালো সার্ভিস দিচ্ছে। তো এখন তো এই ধরনের আইপিএস চলে না, এর চেয়ে ভালো আপডেট চলে আসছে। তো আমার এই আইপিএসটার সমস্যাটা আমি আপনাদের দেখাচ্ছি। আমার এই আইপিএসটার সমস্যা হচ্ছে যে আমি আপনাদের দেখাচ্ছি এই অসিলেশন বোর্ডটায় সমস্যা হয়েছে। তো সমস্যাটা হয়েছে, আমার ট্রান্সফর্মার ঠিক আছে, আর এখানে দেখছেন যে আইআর বোর্ড, পাশে 5টা ও পাশে 5টা আইআর আছে। তো এটা কিন্তু আমার এই বোর্ডটাও ঠিক আছে। তো আমার এখান থেকে যে অসিলেশন ভোল্টেজটা ওটা কিন্তু ঠিক আছে, এই আইসি দিয়ে বের হয় না। এই যে এই আইসিটা থেকে কিন্তু বের হয় না আপনার। তো আমি আপনাদের নেক্সট ভিডিওতে এই আইপিএসটা আপনারা সহজে এই ধরনের আইপিএস যদি নিজেদের যদি থেকে থাকে, তাহলে সহজে আপনারা কীভাবে এটা রিপেয়ার করবেন সেই ভিডিওটা আপনাদের দেব। তো আর অবশ্যই যে আপনারা আইপিএসে যে কুলিং ফ্যানগুলো ব্যবহার করবেন, দেখা যায় একটু বেস্ট কুলিং ফ্যান ব্যবহার করবেন। যে নর্মাল কুলিং ফ্যান দেখা যায় যেগুলো এমডিফায়ারে ইউজ করা হয় বেশি, কিন্তু এই ধরনের কুলিং ফ্যান আপনারা কিন্তু ব্যবহার করবেন না। একটু ভালো মানের কুলিং ফ্যান ব্যবহার করার চেষ্টা করবেন। আরেকটা, এই যে আপনারা দেখেন কিনা জানি না, আমি চেষ্টা করি ভালো করে দেখাবার জন্য। যে আপনার এই যে সামনে যে সুইচগুলো দেখতে আছেন, এগুলো দেখা যায় একটা সুইচ আছে 30 টাকা 40 টাকা পাওয়া যায়। এই সুইচগুলো একটু ভালো মানের লাগাবার চেষ্টা করবেন। আর দেখা যায়, আমি আগেই বলছি একবার, আর একটা কথা হচ্ছে যে আপনার আপনার P55 যে আইআরগুলো আছে, এগুলো কিন্তু যেটা বেস্ট কোয়ালিটি আইআর, ওইটা আপনারা ইউজ করার চেষ্টা করবেন।